কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে কিভাবে স্মুথ সিলেকশন করবেন সেটা দেখাবো। চলুন, যে কোনো সিলেকশনের জন্য যে কোনো সিলেকশন টুল আপনি নিতে পারেন, তাই না? আমি এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন, একটি ফুল ওপেন করে রেখেছি এবং এটার আমি কিভাবে স্মুথ সিলেকশন করবেন সেটা দেখাবো। চলুন, আমি যে কোনো টুল নিয়েই সিলেকশন করতে পারি। আমি এখানে কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন যে কোনো একটি নিতে পারি। তো আমি এখানে কুইক সিলেকশন দিলাম। কুইক সিলেকশন নিয়ে আমি এখানে সিলেকশন করব। সিলেকশনের আপনার যে ব্রাশ সাইজটি বড় করতে হলে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরলে রাইট বাটন চেপে ধরবেন, অল্ট এবং রাইট বাটন চেপে ধরে রাইট সাইডে এইভাবে ড্র্যাগ করবেন, বড় হবে, এবং লেফট সাইডে ড্র্যাগ করবেন, ছোট হবে। এভাবে আমি একটু বড় করে নিলাম আমার ব্রাশ সাইজটি। এবার আমি সিলেকশন করব। দেখতেই পাচ্ছেন সিলেকশন হয়ে যাচ্ছে একদম স্মুথলি, খুব সুন্দরভাবে, তাই না? খুব সুন্দরভাবে আমি সিলেকশনটি করে নেব। এভাবে আপনি একটু দেখে দেখে সিলেকশনটি করে নেবেন এবং আমি এই ফটো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাউনলোড করে একটু প্র্যাকটিস করে নিতে পারেন ইজিভাবেই, তাই না? এভাবে আমি একটু সিলেকশন দেখে দেখেই করে নিচ্ছি, যেভাবে আমাদের সিলেকশনটি ভালো হয়, তাই না? এই তো সিলেকশন প্রায় আমাদের কমপ্লিটই হয়ে যাচ্ছে। এভাবে একদম স্মুথলি সিলেকশন হচ্ছে খুব সুন্দরভাবে, তাই না? একটা করে ক্লিক করবেন এবং সিলেকশন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই দেখুন সিলেকশন হয়ে গেছে। এবার আমাদের জুম করে দেখতে হবে সিলেকশনে কোনো প্রবলেম আছে কিনা। এই দেখুন এখানে কিন্তু প্রবলেম আছে। তো আমরা ব্রাশ সাইজটি আবার ছোট করে নেব। অল্ট কি চেপে ধরে এবং রাইট বাটন চেপে ধরে আমরা লেফট সাইডে এভাবে ড্র্যাগ করব, তাহলে আমাদের কার্সারটি ছোট হবে, অর্থাৎ ব্রাশ সাইজটি ছোট হবে। এবং অল্ট কি চেপে ধরে এখানে আমরা সিলেকশন মাইনাস করে দিতে পারি। একদম সুন্দরভাবে আমরা সিলেকশনটি মাইনাস করে দিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন। এবং এখানেও একটু প্রবলেম আছে, এখানেও আমরা সিলেকশন এভাবে মাইনাস করে দিলাম। এবার আমরা এই সাইডে দেখে আসবো আরও কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এখানে প্রবলেম নেই, এখানেও নেই, এখানে একটু আছে, এখানেও আমরা একটু মাইনাস করে দিল, এভাবে মাইনাস করে দিব। ওকে, এবং এই দিকেও আমরা একটু মাইনাস করে দেব সিলেকশন। ওকে, এবার উপরের দিকে দেখে আসি। উপরের দিকে এদিকেও একটু সমস্যা আছে, এদিকেও আমরা একটু সিলেকশন মাইনাস করে দিব, এভাবেই দেখে দেখে। দেখতেই পাচ্ছেন এবার আমাদের সব জায়গায় মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এবার এই যে বাকি অংশটুকু আছে আমরা একটু কার্সারটি বড় করে নিলাম, অর্থাৎ ব্রাশ সাইজ একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমরা এবার সিলেকশন করে দেব। এই যে ফুলের যে ডাটা আছে, অর্থাৎ ফুলের বাকি অংশ, ফুলের যে বারটি আছে, বারটি একটু আমরা এবার জুম আউট করে নেব। একটু জুম আউট করে আমরা সিলেকশন করে নেব এভাবে। ওকে, এভাবে আমরা একটু এভাবে সিলেকশন ঠিকঠাক করে নেব। ওকে, আমাদের সিলেকশন কিন্তু মোটামুটি ঠিকই আছে। এবার আমরা মাস্ক বাটনে ক্লিক করব। এবার আমরা লেয়ার মাস্ক বাটনে ক্লিক করলাম, লেয়ার মাস্ক হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে কিন্তু সব ঠিকঠাকই আছে, তাই না? এবার আমরা একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব, সলিড কালার এবং ব্ল্যাক কালারের একটা সলিড কালার আমরা এখানে ফিল করে নিব এবং এটা আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিচের দিকে রেখে দেবো। এবার এখানে জুম করলে দেখতে পারবেন যে অনেক প্রবলেম মনে হচ্ছে, সিলেকশন কিন্তু স্মুথলি নেই, তাই না? এখন দেখতে পাচ্ছেন যে কত প্রবলেম আমাদের এখানে রয়ে গেছে, তাই না? এবার আমরা জুম করলেই বুঝতে পারবো। জুম না করলে কিন্তু, এই নর্মাল অবস্থায় থাকলে কিন্তু ততটা বোঝা যাবে না। আপনি এখানে যতটুকু একটু জুম করবেন, জুম করলেই কিন্তু বোঝা যাবে যে এখানে কত প্রবলেম আছে। আমরা এটা এখন দূর করে দিতে পারি কিভাবে? এবার আমরা এখানে চলে যাব। এবার লেয়ার মাস্কে যে লেয়ার মাস্ক আছে, কন্ট্রোল চেপে ধরে লেয়ার মাস্কে সিলেক্ট করব এবং সিলেকশন হয়ে যাবে সব। যে যতটুকু আমাদের লেয়ার মাস্ক করা আছে ততটুকু অংশ আমাদের সিলেকশন হয়ে যাবে। এবার আমরা চলে যাব রিফাইন এজ। রিফাইন এজে গেলে আমাদের এখানে ওভারলি করা আছে, আমি সাধারণত ওভারলি রেখে দিই। আপনি যে কোনো একটি রাখতে পারেন, আমি ওভারলি রেখে দিচ্ছি এবং এখানে একটু জুম করে নিচ্ছি। এবং ফার্স্টেই আমরা একটু স্মুথ দিয়ে দিচ্ছি, হালকা একটু স্মুথ আমাদের প্রয়োজন, হালকা একটু স্মুথ দিয়ে দেবো। এবং ফেদার দিয়ে দেবো আমরা একটু বেশি করেই। ওকে, একটু বেশি করে ফেদার দিয়ে দেবো। ফলে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ওই ব্লারের মতো একটি শ্যাডো এখানে পড়ছে। ফেদার দিলে, ফেদার ইউজ করলে, ফেদার আমরা এতটুকুই রাখতে পারি। এবার আমরা কন্ট্রাস্ট বাড়াবো। এবার দেখবেন মজার একটি বিষয়, কন্ট্রাস্ট বেরোলে এই চারিদিক থেকে কমে আসছে, দেখতেই পাচ্ছেন। এবং কন্ট্রাস্ট আরেকটু বাড়িয়ে দিই। এবার দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু আরও
কমে এসেছে, অনেকটুকু কমে এসেছে চারিদিক থেকে। এবার আমরা এভাবে রাখবো। এবার আমরা এখানে শিফট এজ যদি আপনি একটু মাইনাস করেন, একটু মাইনাস করে দিই আমরা 7% বা তার একটু কম, এবং জুম করি, আরও জুম করি। দেখতে পাচ্ছেন এখানে ওভারলি লাল দাগ দেওয়া আছে, যতটুকু অংশ আমাদের প্রয়োজন ততটুকু আমরা মাইনাস করে দিই, হালকা একটু -10 ওকে, -10 গুড। এবং এবার আমরা সিলেকশন, এখান থেকে সিলেকশন দিয়ে দেবো, আমরা আউটপুট দিয়ে দেবো নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে, এবং দেন ওকে করে দেব। এবার আমাদের নতুন একটি লেয়ার মাস্কে চলে এসেছে। এবার দেখছেন কত সুন্দর স্মুথলি সিলেকশন, কিন্তু অনেক স্মুথ চলে এসেছে। এবার আগের অবস্থা দেখে আসি। আগের অবস্থায় দেখুন কোনো স্মুথ নেই, কিন্তু আঁকা বাঁকা রয়েছে। এবার আমরা আগের যে লেয়ার মাস্কটি, আগের যে আমরা সিলেকশন করে লেয়ার মাস্ক করেছিলাম, সেটা আইকন অফ করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথলি কিন্তু সিলেকশন হয়ে গেছে। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কীভাবে কী করবেন। ফার্স্টে সিলেকশন করবেন, এবং সিলেকশনের পর আমরা লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্কে সিলেক্ট করে তারপর কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন, এবং দেন রিফাইন, যে কোনো সিলেকশন টুল এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন রিফাইন এজ থেকে আপনি যে কোনোভাবে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটু স্মুথ দিয়ে দেবেন, এবং তারপর হালকা একটু ফেদার, এবং তারপর কন্ট্রাস্ট বাড়িয়ে দিলেই আমাদের মোটামুটি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আগের অবস্থা এবং এই অবস্থা। আমাদের যদি দুইটি আইকনই অন করে দিই, এবং এই উপরের যে লেয়ার আছে, উপরের যে আরেকটি লেয়ার আছে, এটা যদি আমরা এদিকে সরিয়ে দিই, এবার দেখতে পাচ্ছেন দুইটির পার্থক্য, তাই না? এবার দেখতে পাচ্ছেন এটা কত হার্ড বা স্মুথলি নেই, এবং পরে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক স্মুথলি সিলেকশন হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন আমরা সরিয়ে দিচ্ছি, এবং দুইটি এটার পার্থক্য এবং এটার পার্থক্য কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারছি, তাই না? কত সুন্দরভাবে আমরা স্মুথলি সিলেকশন করে নিলাম। এবং এখানে বাকি অংশ কোনো প্রবলেম আছে, দেখা গেল এখানে একটু কোনো জায়গায় একটু প্রবলেম রয়ে গেছে, এই যে প্রবলেমগুলো আছে, একা পাকা আছে, এগুলো আমরা ঠিক করে দিতে পারি। এখানে নিউ একটি লেয়ার ক্রিয়েট করে নিলাম, এবং আমরা চলে গেলাম ক্লোন স্ট্যাম্প টুল, এবং ক্লোন স্ট্যাম্প টুল গিয়ে আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেবো, তাই না? এবং দেখতেই পাচ্ছেন বাকি অংশ এদিকে বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে অল্ট কি চেপে ধরলে এই লেয়ারের এই মাঝামাঝি অবস্থায় আসলে এখানে মাস্ক করে দেবেন। দেখতে পাচ্ছেন একদম সোজাসুজি কিন্তু সে নিয়ে নেবে, এবং শিফট ধরে এখানে দিয়ে দেবেন, একদম সোজাসুজি সে কিন্তু নিয়ে নিচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন একদম স্মুথলিভাবে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করে দিতে পারছি। এই দেখুন, যে প্রবলেমগুলো আমাদের ছিল, যে শ্যাডোগুলো ছিল মনে হচ্ছিল, সেই শ্যাডোগুলো আমরা ক্লিন করে দিচ্ছি একদম ইজিভাবে। এই তো এখান থেকে কপি করে আমরা এভাবে এদিকে দিয়ে দেবো, এবং এখান থেকে কপি করে এদিকে দিয়ে দেবো, এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো, এবং কপি করব এখান থেকে এখানে দিয়ে দেবো। এবং ফার্স্টে আপনি ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার আগেই এখানে নেওয়ার পর দেখে নেবেন কারেন্ট অ্যান্ড বিলো আছে কিনা, কারেন্ট অ্যান্ড বিলো করে নেবেন, এবং নিউ লেয়ার নিয়ে নেবেন, এবং এখানে ক্লিপিং মাস্ক করে নেবেন। তারপর আমরা এখান থেকে এই দেখুন কপি করব, এবং যে শ্যাডোগুলো আছে সেগুলো আমরা দূর করে দিতে পারবো একদম ইজিভাবে। এই তো, এবং উপর দেখে আসি, এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারভাবে কিন্তু মুছে যাচ্ছে, এবং অরিজিনাল মনে হচ্ছে কিন্তু সব, তাই না? এভাবেই আমরা এখান থেকে কপি করব, এখানে দিয়ে দেবো, এবং কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল অল্ট জেড, এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো, এবং এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো, এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো, এবং এখান থেকে কপি করব, এভাবে দিয়ে দেবো, এখান থেকে কপি করে এভাবে দিয়ে দেবো, এখান থেকে কপি করে এভাবে কিন্তু আমরা পুরো পিকচারটি একদম চেঞ্জ, অর্থাৎ একদম অরিজিনাল করে নিতে পারি, তাই না? দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম। আপনার বাকি অংশটুকু আপনি করে নেবেন আপনার মতো করে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।